এনটিপিসিতে আসা বিগত বছরের কিছু প্রশ্ন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। চলো শুরু করা যাক। একটা ত্রিভুজের বাহুগুলির অনুপাত বলেছে 3:4:5। ত্রিভুজটি হলো, এখানে বোঝার চেষ্টা করো, যদি আমি 3 স্কোয়ার করে আর 4 স্কোয়ার করে যোগ করি সেক্ষেত্রে এটা 5 স্কোয়ার দাঁড়ায়। তাহলে এটা কী হয়ে যাচ্ছে? এটা একটা সমকোণী ত্রিভুজ। এখানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজিক্যাল টু হয়ে যাচ্ছে অতিভুজ স্কোয়ার, সেক্ষেত্রে এটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে। অপশান এ কারেক্ট অ্যান্সার। অবশ্য তুমি এটাকে বিষমবাহু ত্রিভুজ বলতে পারো, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হবে অপশান এ, সমকোণী ত্রিভুজ। পরবর্তী প্রশ্ন, এত এর সমান হলো, এখানে এই জিনিসটাকে আমি কিভাবে লিখতে পারি? রুটের মধ্যে 8 আছে মাইনাস 2√15। 15টাকে আমি কীভাবে লিখতে পারি? 5 গুণিত 3 এরমভাবে লিখতে পারি। আচ্ছা, এটাকে আমি কি লিখতে পারি? √5 গুণিত √3, আলাদা করেও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। এখানে বোঝার চেষ্টা করো ঘটনাটা কী ঘটিয়েছে। √5 এর স্কোয়ার ছিল প্লাস √3 এর স্কোয়ার ছিল মাইনাস 2√5 গুণিত √3 ছিল। মানে এখানে বেসিক্যালি √5 মাইনাস √3 এর স্কোয়ার ছিল, আর এটার তলায় রুট আছে, বুঝতে পারছো? তাহলে এখানে এই রুট আর স্কোয়ার পুরোপুরি আউট হয়ে যাবে, মানে তোমার পড়ে থাকবে √5 মাইনাস √3। এটা কোথায় আছে দেখো, সেটাই তোমার অ্যান্সার। অপশান বিতে আছে, অপশান বি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, একটা ঘনকের কর্ণের পরিমাপ 8√3 সেন্টিমিটার। ঘনকের আয়তন কত? বেসিক্যালি একটা যদি ঘনক আঁকি, এখানে ঘনকটার ক্ষেত্রে কি বলেছে, এখানে কর্ণটা বলে দিয়েছে, মানে এখানে এই ডিস্ট্যান্স থেকে এই ডিস্ট্যান্স পর্যন্ত এটা ডিস্ট্যান্স বলে দিয়েছে। আর ঘনকের কর্ণের ফর্মুলা কি? √3 গুণিত বাহু, বাহুটাকে যদি আমি এ ধরে নিই সেক্ষেত্রে 8√3 বলে দিয়েছে। এখানে কি বলেছে? কর্ণের দৈর্ঘ্য 8√3। তাহলে এই দুটোকে আমি ইকুয়াল রাখতে পারি। √3 কেটে গেল, মানে বাহুটা কত হয়ে যাচ্ছে? বাহু হয়ে যাচ্ছে তোমার কত? 8। আর এখানে জিজ্ঞাসা করেছে আয়তন কত। আচ্ছা, ঘনকের আয়তন বার করতে গেলে কী করতে হবে? সেক্ষেত্রে আমাকে কিউব করে দিতে হবে, মানে এ কিউব সমান কত হয়ে যাচ্ছে? 8-এর কিউব, মানে 512। এটা দেখো কোথায় আছে? অপশান সিতে, অপশান সি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নিচের ফিগারে যেখানে বি কোণ এবং ডি কোণ বলে দিচ্ছে এত ডিগ্রি এবং এত ডিগ্রি, তাহলে এক্সের মান কত? এখানে দেখো এই বাহুটার সাথে এই বাহুটা সমান্তরাল, আর এটার সাথে এইটা সমান্তরাল, সেক্ষেত্রে এটা একটা সামান্তরিক হয়ে যাচ্ছে। সামান্তরিকের দুটো অপোজিট সাইডের বেসিক্যালি কোণ কী হয়? সমান হয়। সেক্ষেত্রে তোমার এখানে 7x - 30 আর 5x ডিগ্রি দুটো কিন্তু সমান হবে। তাহলে এখানে 7x - 30 ইজিক্যাল টু হয়ে আছে তোমার 5x ডিগ্রি। তাহলে এক্সটাকে একদিকে নিয়ে আসো, এপারে পড়ে থাকছে 2x, আর ওই পারে যখন 30টা চলে যাবে তখন কী হয়ে যাবে? +30 হয়ে যাবে। 2 দিয়ে কেটে দাও, 15×2 = 30। তাহলে এক্সের মান কত বেরিয়ে যাচ্ছে? 15 ডিগ্রি। এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, অমিত একা একটি কাজ 15 দিনে করতে পারে এবং বলবীর একই কাজ 10 দিনে করতে পারে। যদি অমিত একা 3 দিন কাজ করে, যার পর বলবীর যোগদান করে, তবে কাজটি কত দিনে শেষ হবে? এখানে বলেছে অমিত একটা কাজ করতে পারে তোমার 15 দিনে, যদি বলবীর কাজ করে ওই একই কাজ 10 দিনে করতে পারে। তাহলে প্রথম কাজ হবে এদের দুজনের আমার লসাগু নেওয়া, সেক্ষেত্রে 30 লসাগু হয়ে যাচ্ছে, মানে এখানে 30খানা গাছ লাগাতে হবে। 15 দিনে 30খানা গাছ লাগায়, তাহলে একদিনে কটা গাছ লাগাবে? 2টো গাছ লাগাবে। এই রকমই বি 10 দিনে 30খানা গাছ লাগায়, তাহলে একদিনে কটা গাছ লাগাবে? 3টে গাছ লাগাবে। এখানে বলেছে যদি অমিত একা 3 দিন কাজ করে, অমিত কি করে? একদিনে 2টো করে গাছ লাগায়। যদি 3 দিন কাজ করে তাহলে কটা গাছ লাগিয়ে দেবে? 6খানা গাছ লাগিয়ে দেবে। আচ্ছা, টোটাল কটা গাছ লাগানো হয়ে গেছে? 6টা গাছ লাগানো হয়ে গেছে। 30টার মধ্যে 6টা গাছ লাগিয়ে ফেলেছে। কটা গাছ পড়ে আছে? 24খানা গাছ লাগানো এখনও বাকি আছে। আচ্ছা, এই 24খানা গাছ লাগাতে কারা আসছে? এটা আসছে দুজনে মিলে, অমিতও আসছে আর এখানে দুজনে আসছে, মানে বেসিক্যালি অমিতও আসছে আর বলবীরও আসছে। দুজনে মিলে কাজ করছে। যদি দুজনে মিলে কাজ করে একদিনে 5টা গাছ লাগাতে পারবে, সেক্ষেত্রে 5 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এখানে দেখো কত হয়ে যাচ্ছে? 4 × 5 = 20। এখানে হয়েছে তোমার 4, 4-এর 5, মানে এখানে প্রথমে অমিত 3 দিন কাজ করেছে, ঠিক আছে, আর তারপর তারা দুজনে মিলে এতদিন কাজ করেছে, মানে 4 + 4-এর 5, তাহলে কত হয়ে যাচ্ছে? 7 + 4-এর 5, এতদিন সময় লাগবে। এটা কোথায় আছে দেখো? এটা আছে তোমার বেসিক্যালি অপশান ডিতে, অপশান ডি কারেক্ট অ্যান্সার।
পরবর্তী প্রশ্ন, ভাবনা একজন ঋণদাতার কাছ থেকে 26 মার্চ 2018-তে বার্ষিক 15% সরল সুদে এত টাকা ধার করে এবং একই বছরের 7 জুন ধার শোধ করে। ধার শোধ করতে তাকে কত টাকা দিতে হয়েছিল? এখানে বোঝার চেষ্টা করো, এই 26 মার্চ থেকে 7 জুন কতদিন হচ্ছে? মানে এখানে মার্চ মাস কত দিন? মার্চ মাস হয়ে যাচ্ছে তোমার 31 দিনের, সেক্ষেত্রে 26 তারিখ হয়ে গেছে, মানে কতদিন পড়ে আছে? 5 দিন পড়ে আছে, ঠিক আছে। তারপর মার্চের পরে এপ্রিল 30 দিনের হয়, আচ্ছা মে কত দিনের হয়? 31 দিন। জুন, জুন বেসিক্যালি এখানে বলেছে জুন মাসের 7 তারিখে দিয়েছে, ঠিক আছে। তাহলে এখানে 7 যোগ করে দিচ্ছি, এই কটাকে যোগ করলে দেখো 5, 1, 7, মানে লাস্টে 3 আসছে, হাতে থাকলে তোমার 1, আর এখানে তোমার 7 হয়ে যাচ্ছে, মানে 73 দিন। বেসিক্যালি এখানে সরল সুদের কথা বলেছে, সরল সুদের কথা যেহেতু বলেছে সেক্ষেত্রে PTR/100 এই ফর্মুলায় পুট করব। আর এই দিনটাকে যদি আমি বছরে কনভার্ট করি তাহলে আমাকে কত দিয়ে ভাগ করতে হবে? 365 দিন দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে এটা চলে আসছে কত? ইয়ারে, বুঝতে পারছো? আচ্ছা এখানে দেখো কত টাকা নিয়েছিল? এত টাকা নিয়েছিল, 4500 পি, আর টিটা কত বেরিয়ে গেছে? বেসিক্যালি 73/365। এটা যদি তুমি 73 দিয়ে কাটো সেক্ষেত্রে কত দিয়ে যাচ্ছে? 5 দিয়ে যাচ্ছে, মানে 1/5, বুঝতে পারছো? PTR, আরটা কত বলে দিচ্ছে? 15% /100। যদি কাটাকাটি করি 5 দিয়ে যাচ্ছে, 5 3 15, এখানে দুখানা শূন্য, এখানে দুখানা শূন্য কেটে যাচ্ছে, 3 5 15, 5 হাতে থাকলে তোমার 1, 3 4 12, 1 13, 135 টাকা সুদ হচ্ছে। মানে এখানে 4500-র সাথে কী করতে হবে? 135 যোগ করতে হবে, মানে 4635, তাই তো? এইটাই তোমার শোধ করতে হচ্ছে। এটা কোথায় আছে দেখো? অপশান বিতে, অপশান বি কারেক্ট অ্যান্সার। তাছাড়াও তুমি যদি এটা অপশান টেস্ট করতে, এখানে দেখো 1 বছরের মধ্যে সুদ, সেক্ষেত্রে 15% হারে, এটা তো হতেই পারে না, এইটাও হতে পারে না, আর এটা তো বেসিক্যালি শুধু সুদ, এটাও হতে পারে না। বেসিক্যালি এখানে তুমি অপশান দেখেও করতে পারতে। পরবর্তী প্রশ্ন, অনুজ তার বাগানে এতটি গাছ এমনভাবে পোঁতে যাতে সারির সংখ্যা এবং প্রত্যেক সারিতে থাকা গাছের সংখ্যা একই হয়। প্রতিটি সারিতে যতগুলো গাছ আছে তার সংখ্যা হবে। এখানে বোঝার চেষ্টা করো, আমি ধরে নেব সারির সংখ্যা x, আর এখানে প্রত্যেক সারিতে x খানা করে তাহলে গাছ থাকবে, দুটোকে সমান বলেছে, তাহলে এখানে এই দুটোর গুণফল কত বলে দিয়েছে? এইটা, মানে এখানে x² ভ্যালু তোমার বলে দিয়েছে 5625। সেক্ষেত্রে এটাকে আমাকে বর্গমূল করতে হবে, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। সেক্ষেত্রে যদি আমি বর্গমূল করি সেক্ষেত্রে দেখো 7 7 49, আর এখানে 7 দিয়ে শুরু হচ্ছে একটাই সংখ্যা, এখানে দেখো অপশান এ, অপশান এ কারেক্ট অ্যান্সার। বেসিক্যালি এটা 75 পরবর্তী প্রশ্ন, এখানে এ এর মান নির্ণয় করতে দিয়েছে। তোমাদের একটা ফর্মুলা জানতে হবে, tan a প্লাস বি এর ফর্মুলা, এই ফর্মুলা আমাদের ফেলতে হবে। সেক্ষেত্রে দেখো এটা হয়ে যাচ্ছে কত? tan a প্লাস tan b ডিভাইড বাই 1 মাইনাস tan a tan b। এখানে বেসিক্যালি এই ফর্মুলায় আমাদের আনতে হবে। তাহলে tan a tan 2a tan 3a দিয়েছে, এখান থেকে বেসিক্যালি যে কোনো দুটোকে তুমি বাঁ দিকে রাখো, আর একটাকে তুমি ডান দিকে পাঠিয়ে সেইটা তুমি কমন নাও। তাহলে এখানে দেখো এই দুটোকে আমি বাঁ দিকে রাখছি, মানে তোমার tan a প্লাস tan 2a এটা বাঁ দিকে আছে, আর ডান দিকে এইটা পাঠিয়ে যদি এইটাই কমন নিই সেক্ষেত্রে tan 3a হোল ইন্টু, এখান থেকে যদি tan 3a কমন নিই তাহলে পড়ে থাকছে কত ভেতরে? tan a tan 2a এটা পড়ে থাকছে, আর এটাকে যখন ডান দিকে পাঠাবো সেক্ষেত্রে মাইনাস হয়ে যাবে, -1 হয়ে যাচ্ছে। আচ্ছা এখানে দেখো তাও এটা এর সিমিলার আসেনি, তাহলে কি করতে হবে? আমাকে এখান থেকে মাইনাস কমন নিতে হবে, মানে এখানে মাইনাস tan 3a যদি করি সেক্ষেত্রে এইটা জাস্ট উল্টে যাবে, মানে 1 মাইনাস tan a tan 2a, বুঝতে পারছো? আচ্ছা এখানে এই জিনিসটাকে কী করবো? বাঁ দিকে পাঠিয়ে দেবো, মানে তোমার tan a প্লাস tan 2a ডিভাইড বাই হয়ে যাচ্ছে কত? 1 মাইনাস tan a tan 2a ইজিক্যাল টু হয়ে যাচ্ছে তোমার কত? মাইনাস tan 3a, বুঝতে পারছো? জাস্ট এইটাকে কী করেছি? বাঁ দিকে তলায় পাঠিয়ে দিয়েছি। তাহলে ভালো করে খেয়াল করো, এখানে tan a প্লাস b এর ফর্মুলা এটা পড়ে গেছে, তাহলে
ট্যান এ প্লাস টু এর ফর্মুলা হচ্ছে ট্যান এ প্লাস বি, বুঝতে পারছো? ইজিক্যাল টু বলেছে তোমার ট্যান থ্রি এ। আচ্ছা এটাকে যোগ করলে কত হচ্ছে? থ্রি এ হচ্ছে। আচ্ছা এটা মাইনাসে ছিল, এখানে মাইনাস আছে, এই মাইনাসের জিনিসটা যদি বাঁ দিকে আসে সেক্ষেত্রে কত হয়ে যাবে? টু ট্যান থ্রি এ হয়ে যাচ্ছে ইজিক্যাল টু জিরো। এখানে টুটাকে ডান দিকে পাঠিয়ে দিলে কত হবে? জিরো হয়ে যাবে, মানে ট্যান থ্রি এর মান হয়ে যাচ্ছে কত? জিরো। ট্যান থিটার মান কখন জিরো হয়? এখানে বোঝার চেষ্টা করো, যখন এটা 180 মাল্টিপল হয়, অর্থাৎ এটা পাইয়ের মাল্টিপল হয়। এখানে দেখো সব জায়গায় পাই দিয়েছে অপশানের ক্ষেত্রে, সেক্ষেত্রে কী হয়ে যাচ্ছে দেখো, বেসিক্যালি থিটার মান, অর্থাৎ এখানে থ্রি এর মান কত হবে? এটা বেসিক্যালি 180 মাল্টিপল হবে, মানে এন পাই হবে, বুঝতে পারছো? এনটা হয়ে যাচ্ছে তোমার ন্যাচারাল নাম্বার, এন হয়ে যাচ্ছে তোমার কত? ন্যাচারাল নাম্বার। সেক্ষেত্রে এর মানটা কত দাঁড়াচ্ছে? এর মানটা দাঁড়াচ্ছে এন পাই ডিভাইড বাই থ্রি। এখানে বোঝার চেষ্টা করো, এন এর মানটা হয়ে যাচ্ছে ন্যাচারাল নাম্বার, তাহলে এখানে যদি এক বসাই সেক্ষেত্রে কত হবে? পাই বাই থ্রি হয়ে যাচ্ছে। যদি এখানে দুই বসাই সেক্ষেত্রে কী হবে? টু পাই বাই থ্রি হয়ে যাচ্ছে। এখানে বেসিক্যালি দেখো দুটোই অপশানে আছে, পাই বাই থ্রি, টু পাই বাই থ্রি, দুটোই অপশানে আছে। সেক্ষেত্রে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে।